বন্ধুরা, আপনারা কি কখনো এমন গাছ দেখেছেন যে গাছটি কাটলে তার গা দিয়ে রক্ত বের হয়, একদম যেন মানুষের রক্ত? কিংবা এমন কোনো নদীর কথা শুনেছেন যার জল সাধারণ জলের মতো নয়, বরং গোলাপি রঙের? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর তেমনই কিছু অদ্ভুত জায়গা সম্পর্কে। আর অদ্ভুত জায়গাগুলো কিন্তু আমাদের এই পৃথিবীতেই রয়েছে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা এই জায়গাগুলোতে যাওয়ার জন্য এখনই তৈরি হয়ে যান। চলুন চলে যাই ভিডিওতে। প্রথমেই যে জায়গাটির কথা বলবো সেটিকে বলা হয় জাহান্নামের রাস্তা। এই জাহান্নামের দরজাটি তুর্কমেনিস্তান দেশে অবস্থিত। এটি আসলে 220 ফুটের একটি বিশাল গভীর গর্ত, যেখানে 71 সাল থেকে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। আর এটা কোনো সাধারণ আগুন নয়, একেবারে প্রাকৃতিক আগুন, যা আজও নেভেনি। এই জায়গাটি তুর্কমেনিস্তানের একটি মরুভূমি এলাকা। 71 সালের দিকে কিছু উন্নয়ন বিজ্ঞানী এখানে তেল এবং গ্যাসের খোঁজে এসেছিলেন। তখন তারা যন্ত্রপাতি নিয়ে এই জায়গাটিতে ড্রিলিং শুরু করেন। ড্রিলিং শুরু করার কিছুক্ষণের মধ্যেই এখানকার মাটি ধসে যায় এবং এত বড় একটা গর্তের সৃষ্টি হয়। আর সেই গর্ত তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বের হতে শুরু করে। তখন বিজ্ঞানীদের হাতে দুটো উপায় ছিল। প্রথমত, এই বিশাল গর্তটিকে ভরাট করে দেওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া। বিজ্ঞানীরা তখন সেই গর্তে আগুন ধরিয়ে দিয়েছিলেন, আর সেই আগুন আজও নেভেনি। বিশেষ করে রাতের বেলা এই গর্তটি দেখতে কিন্তু অসাধারণ লাগে, তাই না? এরপর আমরা যাব ড্রাগন ব্লাড ট্রির কাছে। বন্ধুরা, এটি এমন একটি গাছ যাকে কাটলে তার গা থেকে রক্ত বের হয়, আর এই গাছগুলোর নামই হচ্ছে ড্রাগন ব্লাড ট্রি। এই গাছগুলো মূলত ইয়েমেন দেশে দেখতে পাওয়া যায়। যখন এই গাছগুলোকে কাটা হয় তখন তাদের গা থেকে সত্যিই রক্ত বের হতে থাকে। আর এই অদ্ভুত দৃশ্য দেখার জন্য প্রতি বছর হাজার হাজার দর্শক ইয়েমেন ছুটে যান। বলা হয়ে থাকে এই গাছগুলোর বয়স প্রায় 50 বছর। হ্যাঁ, 650 বছর। আর এই দীর্ঘ সময়ে তারা মাত্র 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা হয়। অনেকেই এই গাছকে জাদুকরি গাছ বলে ডাকেন। এই গাছগুলোর গা থেকে যে রক্ত বের হয় সেটি নাকি বিভিন্ন ওষুধ তৈরির কাজেও ব্যবহার করা হয়। এরপর আমরা যাব অস্ট্রেলিয়ার লেক হিলিয়ারে। বন্ধুরা, এই জায়গাটি সত্যিই খুব অদ্ভুত, আর যে কোনো মানুষই চাইবে একবারের জন্য হলেও এই জায়গাটিতে যেতে। সাধারণত বলা হয়ে থাকে যে জলের কোনো রং হয় না, কিন্তু অস্ট্রেলিয়াতে এমন একটি হ্রদ রয়েছে যার জলের রং পুরোপুরি গোলাপি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই লেকের জল গোলাপি কেন? আপনাদের জানিয়ে রাখি, এই হ্রদটি কিন্তু খুব ছোট। এর ক্ষেত্রফল মাত্র 6 মিটার। কিছু বিশেষ কেমিক্যালের কারণেই এই লেকের জল গোলাপি হয়ে থাকে। আসলে এই লেকে কিছু বিশেষ ব্যাকটেরিয়া রয়েছে এবং বিশেষ ধরনের কিছু শৈবালও রয়েছে। এই ব্যাকটেরিয়া এবং শৈবাল যখন লবণের সাথে মেশে তখন জলের রং গোলাপি হয়ে যায়। আপনি চাইলে এই হ্রদে সাঁতারও কাটতে পারেন, কারণ এর দৃশ্য খুবই সুন্দর। এরপর আমরা যাব আইসল্যান্ডের আইস কেভে। বন্ধুরা, আপনারা কি কখনো বরফের গুহা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকেই দেখে নিন। এটি এমন এক ধরনের বরফের গুহা যা আপনারা এর আগে কখনো দেখেননি। এই গুহাটি সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি, যা দেখতে অসাধারণ সুন্দর লাগে। বলা হয়ে থাকে এই জায়গা এতটাই ঠান্ডা যে কোনো মানুষ কয়েক সেকেন্ডের বেশি সেখানে টিকতে পারবে না। এই গুহার রং কখনো কখনো সাদা, আবার কখনো কখনো নীল হয়ে যায়। প্রতি বছর হাজার হাজার পর্যটক শুধুমাত্র এই গুহাটি দেখার জন্য আইসল্যান্ডে ছুটে যান। এরপর আমরা যাব ফ্লাই গিজারে। এটি এমন এক ধরনের জলের ঝর্ণা যা আমেরিকাতে অবস্থিত। আর এই জলের ঝর্ণাটি আবিষ্কার করেছিলেন একজন কৃষক। অনেক বছর আগে একজন কৃষক জলের সন্ধানে এই জায়গাটিতে গর্ত করছিলেন, আর গর্ত করতে করতেই এখান থেকে গরম জল বের হতে শুরু করে। সেই সময় জলের তাপমাত্রা ছিল অনেক বেশি। তারপর থেকে এখানে অনবরত জল বের হতে থাকে, আর সেই জল বের হতে হতে এর আশপাশের জায়গাটি দেখতে অনেকটা অন্যরকম হয়ে যায়। এই জলের মধ্যে বিশেষ কিছু খনিজ পদার্থ রয়েছে যা খুবই দুর্লভ। এরপর আমরা যাব পৃথিবীর সবথেকে বড় মিঠা পানির হ্রদ বৈকাল হ্রদে। এটি রাশিয়ার সবথেকে ঠান্ডা এবং দুর্লভ জায়গা সাইবেরিয়ায় অবস্থিত। প্রায় 25 মিলিয়ন বছর আগে এই হ্রদটি তৈরি হয়েছিল। এই হ্রদে অনেক দুর্লভ প্রজাতির প্রাণীও পাওয়া যায়। শীতকালে এই হ্রদের জল পুরোপুরি জমে যায়, আর হ্রদের জল এতটাই স্বচ্ছ হয় যে বরফের নিচে আপনি 130 ফুট পর্যন্ত দেখতে পাবেন। শীতকালে অনেক মানুষ এখানে আসেন শুধুমাত্র স্কেটিং করার জন্য। এরপর আমরা যাব তানজানিয়ার লেক ন্যাট্রনে। কিন্তু আপনারা কি এমন কোনো হ্রদের কথা শুনেছেন
যে হ্রদের জল যে কেউ স্পর্শ করলে সেটি পাথর হয়ে যায়। এই হ্রদটি দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক। এই হ্রদের জল যা কিছু স্পর্শ করে সেটাই নাকি পাথর হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন হাইড্রোজেন, সোডিয়াম কার্বনেট এবং লাইমস্টোন থাকার কারণে এই হ্রদের জলের সাথে এমনটা হয়ে থাকে। এই হ্রদের জলের তাপমাত্রা প্রায় 70 ডিগ্রি পর্যন্ত থাকে। এরপর আমরা যাব নিউজিল্যান্ডের গ্লো ওয়ার্ম কেভে। এটি পৃথিবীর এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটি মানুষ যেতে চাইবে। এটি এক ধরনের গুহা যেখানে প্রাকৃতিকভাবে আলো জ্বলে। নিউজিল্যান্ডের সমুদ্রের ধারে অবস্থিত এই গুহাটিতে আপনি এমন কিছু দৃশ্য দেখতে পাবেন যা পৃথিবীর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। এখানে আপনি একসাথে অসংখ্য জোনাকি পোকা দেখতে পাবেন। এই প্রাণীগুলো শুধুমাত্র এই জায়গাতেই পাওয়া যায়। এই প্রাণীগুলো এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া করতে থাকে, যার কারণে তাদের শরীর থেকে এমন আলোর দৃশ্য বের হয়। এই প্রাণীগুলো যত বেশি ক্ষুধার্ত হয় তত বেশি আলো নির্গত করে। এরা আলো নির্গত করার পাশাপাশি এক ধরনের জালও ছড়াতে থাকে, যাতে এদের আলোর আকর্ষণে অনেক ছোট প্রাণী সেই জালে ফেঁসে যায়। তারা মূলত শিকার করার জন্যই এমনটা করে থাকে। তো বন্ধুরা, পর্যন্তই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।